আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আরও একটা ফেসবুক কভার ডিজাইনের নতুন ভিডিওতে হাজির হলাম। তো আজকের এই কভার ডিজাইনটি হচ্ছে এটা। তো এটা আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে খুব অল্প সময়ে করে নিতে পারবেন। তো এই কভার ডিজাইনটি তৈরি করার জন্য আপনার দুইটি জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন, আরেকটি হচ্ছে পিএলপি ফাইল। তো আপনি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করলে এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। আরেকটি হচ্ছে পিএলপি ফাইল। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনার 6 সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড শো হয়ে গেছে। তো এইরকম আরও পাসওয়ার্ড শো হবে। তো পাসওয়ার্ডটি কালেক্ট করে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আইকন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে 3টি অপশন শো হয়ে গেছে। তো প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন পিএলপি লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনের ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো আপনি একটু ইনস্টল করে নিচে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক কভার ডিজাইন নামের একটি ফাইল শো হয়ে গেছে। তো আপনি এই ফাইলটি সিলেক্ট করে নেবেন। ফাইলটি সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই কভার ডিজাইনটি আপনাদের সামনে শো হয়ে যাবে। তো আপনি এখান থেকে আপনার নামটি বসিয়ে নেবেন। তো নামটি আপনি বসানোর জন্য আপনি উপরে 3 ডট আইকনের নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন একটু নিচে নাম শো হয়ে গেছে। তো আপনি আপনার নামটি বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন পেন আইকন নামের একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন কলমের মতো একটি আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নামটি এখানে ভালোভাবে বসিয়ে নেবেন। তো আমার নামটি আমি ভালোভাবে আপনার নামটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার নামের কালারটিও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন শো হয়ে গেছে, এই টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন সোলার। তো এখান থেকে আপনি কালারটি সিলেক্ট করে নিতে পারবেন। তো কালার সিলেক্ট করার দরকার নেই আমার এখানে। আপনি এবার আপনার ফটো কিভাবে সিলেক্ট করবেন, মানে কিভাবে ছবি বসাবেন। তো উপরে আবার 3 ডট আইকনের নিচে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন আমার যেই ফটোটি বসানো থাকবে আপনি সেই ফটোটি ডিলিট অপশনে ক্লিক করে ফটোটি ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনার ফটোটি কিভাবে বসাবেন। তো দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন শো হয়ে গেছে। তো আপনি এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামের একটি অপশন শো হয়ে গেছে। তো এই ইম্পোর্টের উপর ক্লিক করবেন। করার পর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি যেই ফটোটি বসাতে চান সেই ফটোটি একটি সিলেক্ট করে দেবেন। তো সাপোজ আমি এই ফটোটি বসাতে চাই। তো আপনার ফটোটি বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন রাউন্ড নামের একটি অপশন, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এটা ভালোভাবে বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোটা খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা এটা ভালোভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন টিক মার্ক নামের একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। করার পর আপনি ছবিটা ভালোভাবে এভাবে বসিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ফটোটা কিন্তু খুব ভালোভাবে বসে গেছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন উপরে এই ডিজাইনটি কিভাবে গ্যালারিতে সেভ করবেন। তো দেখতে পাচ্ছেন উপরে সেভ নামের একটি অপশন, এটার উপর ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন সেভ আস ইমেজ, এখানে ক্লিক করবেন। করার পর আপনার এই ডিজাইনটি যদি এইচডি এবং ক্লিয়ার কোয়ালিটিতে আপনার গ্যালারিতে সেভ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন কাস্টম নামের একটি অপশন, এখানে যাবেন। যাওয়ার পর নিচে একবারে অপশনটি দেখতে পাচ্ছেন আলট্রা। তো আলট্রাতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর সেভ টু গ্যালারিতে অপশনে ক্লিক করলেই আপনার ডিজাইনটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বুঝতেই পারলেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।